জ্ঞান খরচ করেন। এই জিকিরটা যখন দিছি, জিকিরের মধ্যে তাল আছে না নাই? এই তাল না থাকলে আর অন্যদিকে মন যায় না। কথা কোন ঠিক না ঠিক? আপনি যত এখন বেদাত বেদাত দেখতেছি, আম্মা হালাইতিন আছেন, আমার কথা কয় না। তাহলে বোঝা যায় মালিকের জিকির করতে গেলে আপনারা ওই শানে আউলিয়ার উপর না শান গাইবেন, রসুলের উপর শান গাইবেন, আমার আল্লাহর উপর হামদে বাড়ি যখন গাইবেন তখন আর শয়তান ঢুকতে পারে না। আমার তালঘাটের সুন্নি বাবারা, ইমানদার মুসলমানেরা, গভীর মনোযোগ। আমি আলোচনার ভিতরে ঢুকে যাচ্ছি। বিশাল বড় আলোচনা, সময় সহযোগিতা করে না। আমরা 12টার ভিতরেই তাবারুক এবং মুনাজাতের মাধ্যমে সকলেই আমরা যেতে চাই, যেহেতু আমরা মুসলমান। ফজর নামাজ পড়তে হবে। কথা কোন ঠিক না ঠিক? আপনি পড়েন আর না পড়েন, আপনি তো জানেন না, না পড়লে কত কোটি বছর কবরের মধ্যে নয়, কত কোটি কোটি বছর জাহান্নামের আগুন দিবে। একমাত্র সিদ্ধান্ত কার? ও আমার মুরব্বী বাবার একটু চোখের পানি ফেলা, এখন সিদ্ধান্তটা কার? না পড়লে কত কোটি বছর আমার মালিক আপনাকে দুজকে দিবে। ঠিক না? ঠিক না বলেন? এখন আসেন, কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নাম। না পড়লে আমার মালিক আমরা যে কি করে আমার মালিককে ভালো জানে। বাজার অনেকে আছে মালিক বলে, মালিক বলবেন না। যারা 10 তলার মালিক, মালিক বলা যাবে না। কেন? মালিক একজন, আমরা তার গোলাম। তাহলে 10 তলা বিল্ডিং যিনি দিয়েছে ইনি হলো বাড়িওয়ালা। ঠিক না বেটি? কি ওয়ালা? বাড়িওয়ালা। মালিক উনি নয়, মালিককে। এই জন্য মালিককে স্মরণ করতে হবে। বাজান খেয়াল করেন, অন্তরের কানটা লাগায় দেন, বুঝতে হবে কি অসুবিধা হইতেছি না আপনার। আমি আলোচনার মধ্যে ঢুকে যাই। এখন আসেন, আমার প্রথম প্রশ্নটা, না পড়লে কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নাম। না পড়লে রে তেলঘাটের বান্দারা, কত কোটি বছর আমার আল্লাহ দুজকে দিব, তার কোনো শেষ নাই। আমরা দুরুদের মধ্যে একটা দুরুদের কাসিদা পড়ি, আল্লাহ হলো নবীজির জন্য পাগল। আমরা সবাই কাবার পাগল। কাবা কয় আমি আল্লাহর পাগল, আল্লাহ কয় আমি কাবা বানাইছি সত্য, লেকিন আমি কাবার পাগল না, আমি হলাম আমার বন্ধুর পাগল। আর আমার নবী ডাক দিয়ে আমি কাবার পাগল না, আমি আমার মালিকের পাগল না। যার কারণে আমি অর্থাৎ তারকা ছিলাম, আমি একবার ময়ূর ছিলাম, আমি তারকা থাকিয়া উম্মতের জন্য কাঁদছিলাম। আমি একটা সেজদা দিতাম 72,000 বছর চলে যাইতাম। আল্লাহ আমার উম্মতরে তুমি বাঁচাও। দুনিয়ার মুসলমান, আমার নবী কয় আমি মালিকের পাগল না, আমি কাবার পাগল না, আমি হলাম আমার তালঘাটের উম্মতের পাগল। ওই মদিনার কামলিওয়ালা মক্কা মদিনা থেকে 2 লক্ষ সাহাবী লইয়া, কথা আমার বুঝিনি না, কষ্ট হইতেছে আপনার। মুরব্বি লুট করে বুখারী শরীফ প্রথম খণ্ড 10,000 সিরিয়াল নাম্বারের হাদিস। আমার নবী দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী যখন পথে দিয়া হাঁটতেন, মাটি পর্যন্ত আমার নবীকে সালাম দিতেন। বলে হুজুর মাটির বাসা তো আমরা তেলঘাটের মানুষ বুঝি না, চাঁদপুরের মানুষ বুঝি না, লেকিন আমার নবী বুঝে বুঝাইছে কে?
নবীর একটা মুজিজা, বিশাল বড় মুজিজা। এত কঠোর রোদ দিয়ে আপনারা ইলিশ মাছ ধরে, অনেকে ইলিশ মাছ বিক্রি করে, অনেকে রিক্সা চালায়, অনেকে কষ্ট করে, ঘামগুলো এইভাবে ঝরে, লেকিন আমাদেরকে ছায়া দেওয়ার মতো কেউ নাই। আমার আপনার নবী ওই পথে দিয়া যখন হাঁটতো রে, মেঘমালা এসে আমার নবীরে ছায়া দিত। দিনের নবী মুস্তাফায় রাস্তা দিয়া হাইটা যায়। চলবনি না? গজল আবার বেশি কয়ে এলেছি মনে হয়, নাকি তখন না কইতাম না, থাক। তারপরে একদল সকালে কইব যে আমি বালালা, তো আমি কইছি আমি জালালি তো বালা না, তোমরা বালা লইয়া থাকো, অসুবিধা নাই, দেখা হবে হাসর ময়দানে। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু আমি আপনাদেরকে ভালোবাসি। আল্লাহ এই তেলঘাট থেকে বিভিন্ন জায়গা থেকে যারা আজকে হাজিরা দিয়েছে, আল্লাহ হাসরের ময়দানে এটার উসিলা তাদেরকে নাজাতের ব্যবস্থা করো। জোরে করে আমিন। এটা দুরূদ শরীফ। আল্লাহুম্মা ওয়া আলা জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কবর যদি সাউজালা দুরুদ বানাও গলার মালা, একদিন পাইবি সেই নামালা, হাসর মিজান ফুলসেরাতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি রাস্তা দিয়ে হাইটা যায়, আবেশ ছায়া দিল হুজুরের মাথায়। ওরা গাছ বৃক্ষ তরুলতা, গাছ বৃক্ষ তরুলতা তাজিম করে নবীর পায়। গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, যার নাম শুনিলে চমকে উঠে দিল তো কারার হয়ে যায়। গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। দাওয়াত খাইতে গেলেন নবী জাবেরের ঘরে, জাবেরের দুইটি ছেলে গিয়েছিল মরে। দাওয়াত খাইতে গেলেন নবী জাবেরের ঘরে, জাবেরের দুইটি ছেলে গিয়েছিল মরে। ওরে আল্লাহর হুকুমে আবার, আল্লাহর হুকুমে আবার জীবিত হয়ে দাঁড়ায়। গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, যার নাম শুনিলে চমকে উঠে দিল তো কারণ হয়ে যায়। আল্লাহু আকবার। বাজান রে আ মুসলমান, আমার নবীজি ছোট ছোট শিশুরা আমার নবীজির কালেমাটা লেখা, কথা বুঝিনি আমার, না কষ্ট না সারা দিতাম। ওই পালাবার পতাকার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এই জন্য সৌদি আরবকে খারাপ বলা যাবে না, সৌদি আরব হইল আমার নবীর পতাকা। ওই লা ইলাহা ইল্লাল্লাহ আজকে চাঁদপুরের মানুষ, সারা বাংলাদেশের মানুষ, ফুটবল বিশ্বকাপ আসলে আর্জেন্টিনা, ব্রাজিলের পতাকা, জার্মানের পতাকা, জাপানের পতাকা লাগাইতেছ। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন, এগুলা লাগাইলে কি সওয়াব আছে? না না আশা আছে, না না আশা আছে। বাজান রে
এগুলা লাগাইলে আলোচনা হয় না। আমার নবীর মিলাদুন নবীর পতাকা লাগাইলে কিছু লোকের চুলকানি ওটা কতক্ষণ ঠিক কিনা বুঝা যায় তারা নবীর উম্মত হইতে পারে না রে। যদি নবীর উম্মত হইতো প্রতিবাদ করতো না, যদি নবীর উম্মত হইতো ব্রাজিলের পতাকা নিয়ে প্রতিবাদী করতো। কতক্ষণ ঠিক কিনা? যেহেতু এটার মধ্যে কোনো একটা রত্তিও কোনো সওয়াব নাই, আমার নবী কয় আমার পতাকা জস্তে জুলুসের পতাকা যখন উড়াইবি, যদি এটা ফরজ না, আমি রাসূল তাকাইয়া যখন তোমার গুনাহ থাকবে হাসরের ময়দানে আমি তোরে পতাকার উসিলা নাজাতের ব্যবস্থা করে দিব। বাবা কি কষ্ট দিচ্ছে আপনাকে? আমি যুবকের মনে মনে কষ্ট দিয়ে লেছি নাকি? দেখো এখন আসেন খেয়াল করেন গভীর মনোযোগ। বেলু হুজুর ব্রাজিলের পতাকা কেন টাঙ্গায়, আর্জেন্টিনার পতাকা, জাপান, জার্মান, ঠিক না? হুজুর ভালোবাসি খেলারে, এই জন্য একটু সাপোর্ট করি, অসুবিধা নাই, ঠিক না বেটি? কিন্তু এটার জন্য জীবন দেওয়া যাবে না যুবক, এটার জন্য হানাহানি কাটাকাটি করা যাবে না। বাজান খেয়াল করেন, ওই দিকে আমার মুখ্য উদ্দেশ্য না। আমার নবী 2 লক্ষ সাহাবী লইয়া যখন কালেমার পতাকাটা লইয়া যখন আবু বকর উড়াল মারলেন, হযরত সাইয়েদনা ওমর যখন হাঁটতেছে হঠাৎ করিয়া তাওয়াফ দিতেছে। 7টা তাওয়াফের পরে আমার নবীর পিছনে 2 লক্ষ সাহাবী, সুবহানাল্লাহ, বেশ কম। এবার আসেন শুধু সাহাবী নয়, আমার নবী যদি হাঁটতেন 70,000 রহমতের ফেরেশতা পিছে পিছে থাকতো। বলে হুজুর এটা কিভাবে সত্য? ওইটাই আল্লাহ প্রমাণ করেছেন রমজানের 17 বদর দিবস, ঠিক না বেটা? যদিও মুসলমানের সংখ্যা কম ছিল, তাদের ছিল 5,000-এর উপরে, আরো বেশি ছিল। তারা কেন যুদ্ধে পরাজয় হলো? কারণ কি? আমার নবীর পক্ষে ছিল ফেরেশতা, এবং আমার নবীর পক্ষে ছিল শুধু ফেরেশতা না, আমার আল্লাহ নবীর পক্ষে ছিল। কথা কোন ঠিক কিনা? বাজার খেয়াল করেন, ওই 2 লক্ষ সাহাবী লইয়া নবী সাই করলেন, সাফা এবং মারওয়া গেলেন, সব কিছু করিয়া আরাফার ময়দানে গেলেন। কেন নামাজ এত গুরুত্ব? কেন জালালি সাহেব নামাজের কথা বলা হয়? কেন নামাজের কথা 82 বার কোরআনে কইছে? আরাফার ময়দান এমন একটা সুন্দর ময়দান, ওই ময়দানে সমস্ত পয়গাম্বররা কেঁদেছিল, আমার নবী পর্যন্ত কাঁদছে। এই জন্য আরাফার ময়দানে যখন হাজী সাহেবদের চোখের পানি যখন ফালাইয়া দিবা, চোখের পানি যখন তোমার জমিনে পড়ে যাবা, আমার আল্লাহ কয় আরাফাতের ময়দানের উসিলায় যত হাজিরা চোখের পানি ফালাইয়া দিবে, আমি তার সমস্ত হজগুলা কবুল করে নিব। আমার নবী আরাফার ময়দানে গেলেন, যাওয়ার পর আসর নামাজ পড়লেন। আসর নামাজের পরে হঠাৎ করে নবীর মধ্যে ধ্যান আসলো, চিন্তা আসলো। নবীর জ্ঞানের মধ্যে যখন একটা জিনিস আসলো, কি জিনিস? নবীর মধ্যে ওই জিনিসটা চলে আসলে যে না পড়লে কত কোটি বছর, কাজা করলে জানি কত কোটি বছর, অর্থাৎ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নাম, না পড়লে নাকি আমার উম্মতরা কি করে। এই জন্য নবী উম্মতের ব্যথায় ব্যথিত হইয়া ইচ্ছাকৃতভাবে মাগরিব নামাজ পড়ে নাই। আল্লাহর কোরআন সূরা বাকারা, আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, আপনি কেন নামাজ ছাড়লেন? আমি আল্লাহ তো জানি বুঝি। কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নাম,
না পড়লে জানি কত। এই জন্যে আমি গুনাহগার হয়ে গেলাম খোদা। নবী কয় গুনাহগার হয়ে গেলাম, আমারে তুমি দুজক দিয়া দাও। সুবহানাল্লাহ কয় না? আমার নবী উম্মতের জন্য নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে। আজকে আমরা কিছু উম্মত নবীর জন্য বিলাইতে পারি না। কষ্ট লাগে বাবা, কষ্ট লাগে। কি রে বাবা, নবীরে ভালোবাসলে কি গুনাহ হবে? হ্যাঁ, কতক্ষণ কি গুনাহ হবে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ কয় আমার ভালোবাসা যদি বান্দা পেতে চাও, আমার বন্ধুকে মোহাব্বত করো, ভালোবাসো। কেননা ভালোবাসার কারণে আমার জুব্বাটা আমার আবু বকরে পাই নাই, ওমরে পাই নাই, ওসমানে পাই নাই, পেয়েছে অনেক দূরের একটা ফকির হাওলাতে চলে। মায়ের ভালোবাসা, মায়ের খেদমত করতে করতে আমার নবীর সাথে দিদার সরাসরি হয় নাই, লেকিন এমন ভাবে ভালোবাসছে বিদায় আমার নবী তাকে জুব্বা দিতে বাউন হয়ে গেছে। আরে পাগল ছিল ওয়াসকুরুনি জুব্বা দিলা তার, আমরা পাগল কিছু চাই না, চাই যে নবীরে প্রিয় হাবিব। পাগলের রাখছো কেন দূরে? বল, একটু বলেন না, গুনাহ না মাফ করো। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? বাজান কি কষ্ট হইতেছে মনে হয়? বাজান এই গানগুলা গায়েন, দুঃখ মুছে যাবে। আর যদি তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই, তার একটা জাহান্নামের দরজায় দিব। আমার আল্লাহ কয় তোর যত টেনশন হয়েছে, যত টেনশন ফিল করস, টার্গেটের বান্দারা অনেক ফোলা বানাছে, টেনশন বেশি করলে গান্দা পর্যন্ত খায়। এই যুবক, পায়ে ধরে যুবক, ওই সমস্ত অশ্লীল কাজ না করিয়া টেনশন যখন তোমার ফিল হবে রে, যখন তুমি আমার নবীর মুহাব্বতে নাচ গাইবা, আমার আল্লাহ কয় আমি তোমার অর্ধেক টেনশন গুলা পেরেশানি দূর কইরা দেই। ওরে পাগল ছিল ওয়াসকুরুনি জুব্বা দিলা তার, আমরা পাগলা কিছু চাই না, চাই যে নবীরে প্রিয় হাবিব। পাগলের দূরে, একটু বলো না, মুখটা লাগানো। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? আমরা উম্মত গুনাহগার বাংলাদেশে পড়ে রইলাম, দিদার দিয়া তন্ন কর আমরার উজালা প্রিয় হাবিব। পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ওরে পাগল ছিল ওয়াসকুরুনি জুব্বা দিলা তার, আমরা পাগলা কিছু চাই না, চাই যে নবীরে প্রিয় হাবিব। পাগলের রাখছো কেন দূরে? একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে ডান হাত করে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ। বাজার খুব খেয়াল করেন, আমার নবী উম্মতের ব্যথায় ব্যথিত হইয়া ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিয়েছে। আমার আল্লাহর কাছে আমার নবী ডাক দেখো, বন্ধু বন্ধু, আমার আপনি দুজনকে দিয়ে দেন। আল্লাহ ডাক দেখো, বন্ধু
আমি দুজকের মুখে তালা লাগাইলাম। আল্লাহু আকবার। আমি দুজকের দরজায় তালা লাগাইলাম। আপনি দুজকে গেলেন, দুজক আর থাকবে না। দুজকটা জাহান্নাম থেকে জান্নাত হয়ে যাবে, সমস্ত কিছু নিভে যাবে গো নবী। আপনি কার প্রেমে পড়িয়া নামাজ ছেড়ে দিলেন? আমার নবী ডাক দিয়ে কয়, ও আল্লাহ, আমার উম্মতের ব্যথায় ব্যথিত হইয়া আমার কিছু তেলঘাটের কিছু উম্মত আছে, তারা কষ্টে পিষ্টে চলবে, এক উক্ত পড়লে আর পড়তে পারবে না। এই জন্য তারারে আমি রাসূল শিখাইয়া দিছি, যদি এশা পড়ো নাই আবার ফজরের লগে কাজা পড়লে আদায় হইয়া যাইব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকলে কোন মারহাবা। তাহলে বোঝা যায়, খুব খেয়াল করেন, কি কষ্ট দিছে আমরা আমার বাবারা। আলোচনা আমি করতেছি, ওই নবী যখন আপনার নামাজটা ছেড়ে দিলেন, এবার আমার আল্লাহ কয়, আমার আল্লাহ কয়, বন্ধু আমি এই হুকুমটা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিলাম। এই আয়াতটা তেলাওয়াত করলে আমার বান্দারা সওয়াব পাইবে, লেকিন আমি তার গুফনের গুনাহগুলা, মনে মনের গুনাহগুলা যারা ধারণা করবে, এই হিসাবটা আমি কিয়ামতে নিতাম না। ويبقى وجه ربك ذو الجلال والإكرام। বাজান খেয়াল করেন, আলোচনার মধ্যে আমি আছি। এবারে যখন হুকুমটা বন্ধ করে দিলেন, আমার নবী খুশি না বাজান? আরো জোরে কন। তাহলে তুমি কেন বুঝো না? ও মুসলমান, আমার নবী আল্লাহর কাছে প্রার্থনা চাইয়া, ক্ষমা চাইয়া, মুনাজাতের মাধ্যমে আমাদেরকে মাফের ব্যবস্থা করেছে। আমরা যদি রসুলের দুশমনি করি, আমাদের উপায় থাকবনি, যেরকম থাকবনি। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাবে রে তল, বলিয়াছেন নবী দলে, দেখো হাদিস পড়ে। বর্তমানে বাতিল ফিরকা বিশ্ব গেছে মরে, যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লোকের ইমান চুরি করে, থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, ধর্ম নিয়ে বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে, থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। একটা জবান বন্ধ রাখবেন না, মুহাব্বত কম সুবহানাল্লাহ। তাহলে নবীর শানে গায়ের জোরে কথা বলা যাবে না, নবীর শানে বুস্তামি করা যাবে না। কেননা নবীর গায়ে, তুমি যদি নবীর শানে গায়ের জোরে কথা কও, আমার নবী কষ্ট পায়। ওর গায়ে জোরে করলে কথা, নবীর গায়ে লাগে ব্যথা। ওর গায়ের জোরে বললে কথা, নবীর গায়ে লাগে ব্যথা। ওর চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে। ওর দিবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে। আল্লাহু আকবার। বাজান লক্ষ্য করুন, আমার নবীর ভালোবাসা পাইয়া যিনি হচ্ছেন 7 জন খলিফার মধ্যে একজন খলিফা, উনি হচ্ছেন সবসময় নীরবতা অবলম্বন করতেন। ওনার নাম ছিলেন পাক পাঞ্জাতনের একজন, উনি হচ্ছেন মাওলা আলী শেরে খুদা। যখন সুবহানাল্লাহ। মনোবাই পাকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বোঝায়।
ওরে শরীয়তের সাথে নাম তরিকতে নাই মুকাম হাকিকত বুঝিলে মারফত পাওয়া যায় রে মন পাগলা মনুরায় ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় ও তুই ডুব দিলি না সব খালি না আজকের দরিয়ায় রে মন পাগলা মনুরায় ও তুই ডুব দিলি না পাক মনরে আল্লাহ যা সিন্ধুক হইয়া মারফতের চাবি দিয়া হাসান হোসেন রাখছে ডাইনে বাই ওরে মা ফাতেমা শিকল হইয়া সেই তালাটা রাখছে আটকাইয়া চাবি দিছে আলী মর্তুজায় রে মন পাগলা মনুরায় ও তুই ডুব দিলি না পাক দরিয়ায় ও তুই ডুব দিলি না শুভ খালি না আজকের দরিয়ায় রে মন পাগলা মনুরায় ও তুই ডুব দিলি না পাক মনরে মদিনা মুনওয়ার ঘরে সোনার সিঁদুকগুলোর সরে ঘরে ঘরে সিঁদুক দেখা যায় ওরে সেই সিঁদুকের খিড়কি কাটা লাগাই আছে নূরের আটা ওরে মুর্শিদ বিনে গোলাপি সন্ধ্যায় রে মন পাগলা মনুরায় ও তুই ডুব দিলি না পাক দরিয়ায় একটা জবানও বন্ধ রাখবেন না মোহাব্বত কোন আল্লাহু আকবার এই জন্য অনেকে সরমনায় যায় অনেকে সরসিনা যায় অনেকে মাঝবান্ডার যায় অনেকে কালিয়াপুর যায় কথা কোন ঠিক কিনা যদি আল্লাহর পাইতাম মুর্শিদ ধরা লাগবে না বলে হুজুর মুর্শিদকে সুপারিশ করবে না 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 মুর্শিদের ভিতরে যে আত্মা আছে এটা হলো প্রিয় কামলিওয়ালা নবীর আত্মা মুবারক এই জন্যে আমরা বেলায়েতি বিশ্বাসী সুফি সাধক যারা আছে বিশ্বাসী বাজান গভীর খেয়াল করেন ওনার নাম ছিলেন শেরে খোদা মাওলা আলী হযরত আলী উনি জমিনে জন্মগ্রহণ করে নাই আল্লাহ কেউ কোন মৌলবি দেখাইতে পারবে না যে মাওলা আলী জমিনে জন্মগ্রহণ করেছে একটা হাদিসও নাই বলে হুজুর অনেকে জন্মগ্রহণ করে রাস্তায় ঠিক না বেঠিক রাস্তা যদি একটু খারাপ হয় তো হাসপাতাল নিতে নিতে এনেই কি হয়ে যায় খালাস হয়ে যায় এরকম রাস্তা আছে না নাই কথা কন না কাজুরে কিছু কিছু মহিলা সন্তান হয় জাহাজের মধ্যে লঞ্চের মধ্যে কেননা বলা যায় না হাসপাতালে হয় আর কিছু কিছু আপনার মানুষের জন্ম হয় ঘরের মধ্যে ওই ঘরের মধ্যে যখন জন্মটা হয় ওই জন্মটার মধ্যে দুইটা সুন্নত পাওয়া যায় সুবহানাল্লাহ বলে হুজুর দুইটা সুন্নত কি আমরা তো জানি না একটা হলো আজান আর একটা হলো একামত ডান কানে আজান আর বাম কানে হলো একামত দিলে ওই শিশুটা জীবনে ধনুষ্টঙ্কর রোগ হইতো না সুবহানাল্লাহ ওই দিকে যাইলো অনেক সময় বেলা আলী তো জমিনে জন্মগ্রহণ করে নাই জালালি সাহেব কোথায় জন্মগ্রহণ করেছে যখন আলীর আব্বা আর বিনতে ফাতেমা ওনার নাম মাওলা আলীর মায়ের নাম হলো বিনতে ফাতেমা সুবহানাল্লাহ কয় না জুড়ে আবার ওনার ওয়াইফের নাম ফাতেমা এক নাম তোমার ফাতেমা আর কে নাম পুতুল মাগো এক নাম তোমার ফাতেমা আর কে নাম পুতুল মাগো আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল আওলাদে রাসূল ওই মাওলা আলীর মায়ের নাম বিনতে ফাতেমা কাহিনীটা না কইলে বুঝদিন না শেফা শরীফ প্রথম খণ্ড জালালি মুখস্থ কথা কয় না কিছু কথা দলিলের কিছু কথা হলো জ্ঞানের জ্ঞান দেয়া কিছু কথা বুঝা নিতে হয় দেখবেন তেলঘাটের কিছু আছে কালা আছে না সুন্দর আছে না আরে না ভাই ভাইয়েরা বাবারা রুমাল না আগে কিন্তু রুমাল দিত ঠিক না বিয়ে করতে যাইতে হইলে কথা কয় না আর আমি বিয়ে করতে যাইতে সময় রুমাল দিছি রে বাবা অন রুমালের যুগ নাই অন তো হেলিকপ্টারের যুগ কথা কন অন প্রাইভেট কাছারা হলা বিয়ে করতে যায় না
আবার কিছু বিয়ে হয়ে যায় ফোলা মাইয়া ঠিক থাকলেই সব ঠিক, রাতে 2টার দিকে ফোনে শেষ, কাজী অফিসে 2জন সাক্ষী হইলে চলে, কথা কোন ঠিক না বেঠে? তো এগুলো হলো অশান্তি বিয়ে, শান্তি নাই ভিতরে, সুরো সুরো মানে পুলিশ পুলিশ কত লেগে আইডিয়া নাই যা, কথা কোন ঠিক না বেঠে? আর কিছু সুখের বিয়ে আছে, বলে হুজুর সুখেরও বিয়ে আছে, হ্যাঁ আপনার দোনো পক্ষে রাজি হইলে এবার 2000 মানুষ খাবাইয়া আনন্দের সাথে বিয়ে দিলে এটার মধ্যে কোনো ভয় নাই, কথা কোন জোরে। এখন আসেন, ওই সুপ থাকলে দেখবেন কয় অমুক বেটার বেডি এত লাখ টাকা দিয়া, অর্থাৎ মহারানা দিছে, তুমি একটু কবুল কও, বলা শর্মে কবুল কয় না, মাইয়া ধরেন কবুলে কয় না, তো সুপ রয়েছে বুঝলি কান্দারা, তাহলে সুপ থাকা কি সম্মতি? সম্মতির লক্ষণ, কিন্তু সুপ থাকা সম্মতির লক্ষণ। ইতিহাস জানো, মাওলা আলীর নাম, বাপের নাম ছিল আবু তালেব। কি নাম? আবু তালেব। উনি ছিলেন প্রতিদিন, একটা বছর ওনার গ্যাপ ছিল না, সব সময় উনি হজ করতেন। আজকে হজ রওনা দিল, বিবি ডাক দিয়া কর স্বামী গো, ও স্বামী আপনি বুঝি হজে চলে যান, আমার তো কেউ দেখার মতো নাই। আবু তালেব ডাক দিয়া কয় বিবি গো, আল্লাহ তো আছে, আল্লাহ তো আছে আমি মানি, লেকিন উসিলা ছাড়া তো আল্লাহ কবুল করে না, ঠিক না বেটে? উসিলা নাই। এবার আবু তালেব কি করবে? মালিকের দরবারে নিশিরাইতে কাঁদতেছে, আল্লাহ তুমি আমার একটা সিদ্ধান্ত দাও, আমার মেমোরির মধ্যে একটা ভালো কথা, একটা ভালো ডিসিশন নিয়ে আনো। হঠাৎ করিয়া একটা ভালো ডিসিশন ওনার ভিতরে জাগ্রত হইল, যাই হোক আমার বিবি যদিও প্রেগনেন্ট হয়, যা আল্লাহ রক্ষা করবে, বিবি গো আপনি আমার সঙ্গে চলেন হজ করিতে। হজ করতে করতে আল্লাহ যেটাই অর্থাৎ রক্ষা করবে। এবারে বিবিকে লইয়া রওনা হইলেন, পথের মধ্যে যাইতে না যাইতে হঠাৎ করিয়া বিনতে ফাতেমার প্রসব ব্যথা উঠলো। এবারে কি করবে? হাজি অনেক, সবাই লাব্বাইক লাব্বাইক বলতেছে, আবু তালেব কান্দে কান্দে কয় আল্লাহ সংকটে পড়িয়া তোমার নামটা লইতেছি, তুমি সারা কেউ বাঁচাইত না, আমার বিবির এই মুহূর্তে কে দেখবে, কে রক্ষণাবেক্ষণা করবে? দেখতেছে ওনার চোখের পানি, চোখ দিয়ে যখন পানি পড়তেছে, আব্দুল মুত্তালিব খেয়াল করে দেখতেছে আবু তালেবের চোখের পানি পড়তেছে, দৌড়াইয়া যায়, কো ভাই তোমার কি হয়েছে, তুমি হজে এসে কেন কান্নাকাটি করো? কো হুজুর গো আমার বিবির মহা বিপদ, যেই বিপদটা মৃত্যুর চাইতে আরো বেশি কষ্টকর। সবাই তো তাওয়াফ করতেছে কাবা শরীফ, এবার হঠাৎ করিয়া আবু তালেব সিদ্ধান্ত নিলেন, আব্দুল মুত্তালিব সিদ্ধান্ত নিলেন, উনি তো হলেন বিনতে ফাতেমা, একটা কাজ করো, প্রসব ব্যথা যাতে হয়েছে, শর্ত অনুফাককে তুমি কাবা শরীফের মধ্যে ঢুকায়া দাও। কাবা ঘরে ঢুকায়া যখন দিলেন, প্রবেশ করলেন, কাবা ঘরটা ফাঁক না না ফাঁক? কথা কয় না জোরে? কাবা শরীফটা ফাঁক। এখন কাবা শরীফের মধ্যে ওই মহিলাটারে ঢুকাইয়া দিলেন, যখন প্রসব ব্যথা আরম্ভ হইল, আল্লাহর কসম লাগে কতক্ষণ পরে এই কাবা শরীফের দরজা ইমাম সারা কেউ ধরে না, উনি চাবি দিয়া খুললা দেখতেছে কাবা শরীফের মধ্যে কোনো রক্ত পাওয়া যায় না, কিছু নাই। ওই আলীর জন্ম পৃথিবীর দুনিয়াতে হয় নাই, এ আলীর জন্ম হয়েছে স্বয়ং খানায় কাবায়। ওই আলী হচ্ছেন আল্লাহর জগতের আমার নবীর একজন প্রেমিক সাহাবী। উনি মনে মনে চিন্তা করতেছে আমার রাসূলের সেই কায়েমটা উনি করবে। উনি রওনা হইলেন, অর্থাৎ প্রায় 50,000 সাহাবী ওনার পিছনে ছিল। উনি দৌড়াইয়া অর্থাৎ যুদ্ধ করতে যাওয়ার জন্য উনি রওনা হইলেন। এবার কি করছে? হঠাৎ করিয়া
ইহুদির বাচ্চারা পিছন থেকে ওনাকে দাওয়া করছে। দাওয়া করতে দেরি সবাই কিছু আপনার সাহাবীরা পালিয়ে গেছে, আর মাওলা আলী যখন একা একা ছিল, আমার কেউ নাই, পিছন থেকে একটা ইহুদি বিশাল বড় ঢাল দিয়ে ওনাকে যখন মাথার মধ্যে আঘাত করলেন, উনি সম্পূর্ণ এই বালু মাখা শক্ত মাটির নিচে অর্ধেক ওনার অর্থাৎ গলা পর্যন্ত উনি ডেবে গেছে। এবার আলী ডাক দেখো, আল্লাহ আমি সিফিনে যুদ্ধ করতে আসলাম, এখন তো আমি যদি এইভাবে নিঃস্ব হয়ে যাই, আমার নবীর ইসলামটা তো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ গো, তুমি আমার শক্তি দাও। শক্তি দিবে কে? যেরকম কে? হঠাৎ গায়েবে আওয়াজ আইলো, হে আলী তুমি চিন্তা করিও না, ইয়া শেরে খুদা মাওলা আলী কইয়া তুমি মাটিকে একটা থাপ্পড় মারা দাও। মাটিকে থাপ্পড় মারা দিলে মাটি তোমার ধরে রাখতে পারবে না, তুমি মাটি থেকে জমিনে উঠতে পারবা। যখন শেরে খুদা মাওলা আলী কইয়া মাটিটার মধ্যে বাড়ি মারলেন, উনি আর মুহূর্তের মধ্যে মাটির নিচে নাই। মাটি একটা ব্যথা পাইয়া কলি, আমি তো ব্যথা পাইছি, লেকিন আমার কবরে আসলে আমি মাটিও তোমারে ছাপ দিব। আল্লাহ আল্লাহ। এবার আমি তো আর কইতেন পারবেন না, আলী কো আমি তোর মাটির তলে যাইতাম না। আসতে কো সুবহানাল্লাহ। যত শিল্পপতি এই কথাটা কেউ বলতে পারবে না জালালি গো, কারণ কি উনি সাবাস দিয়ে কইছে, আমার জন্ম তো মাটির উপরে হয় নাই, আমার জন্মটা তো খানায় কাবা হয়েছে। যখন সুবহানাল্লাহ, যেহেতু আমার মালিক আমারে কবুল করেছে, আমার মালিকের মোহাব্বতে আমি কইয়া দি আমি তোর মাটির নিচে যাইতাম না। তখন আমার আল্লাহ বাউল ওনার জন্য একটা মাটি বানানো, নতুন মাটি বানাইছে, যেটার নাম হলো আর একটা জগৎ, ওই জগৎটার নাম হলো কুস্তুনতুনিয়া। আল্লাহু আকবার বলেন। এবার মাওলা আলী উঠলেন, উঠার পরে এত বড় একটা ডাল লইয়া আমার নবীর বিরহে কান্দে, এক হাতে তলোয়ার। এই ডালটা লেখছে তিরমিজি শরীফের বাবুল মাজা মিলাদুন নবীর মধ্যে একটা হাদিসে মোবারকে আমি পাইলাম, ওটার মধ্যে লিখতেছে মাওলা আলী যেইভাবে ডালটা উঠাইছে এটা 94 মণ হইছে। যেরকম সুবহানাল্লাহ। কয় মণ? কয় মণ? ইরা তেলঘাটের সুন্নি বাবারা, আমরা 1 মণ 2 মণ 3 মণ লইলে পায়খানা করে দিয়ে হাঁটতে পারি না। উনি এত বড় একটা ডাল, 94 জনের একটা ঢাল, এটা লওয়া তো সম্ভব না। ওই আমার আল্লাহ ওনার ভিতরে ঢুকে কয়, আলী রে তুই যদি জমিনটা পর্যন্ত যদি কামড়ায়া তরস, আল্লাহর জগতের জমিনটা তোমার হাতের মধ্যে চলে আসবে, কারণ এটা তো তোর শক্তি না, এটা আমি মালিকের সামান্য একটা শক্তি। আমার মালিকের এমন একটা শক্তি, আমার মালিক বলতেছেন আমার বন্ধুর ইসলামকে কায়েম করার জন্য তুই মাটির নিচে দাঁড়িয়ে গেছস, আমি কিছুই কইলাম না। যখন তুমি যদি ওই মাটির নিচে ডাকতে যাও, ইসলাম কে প্রচার করবে? কে প্রচার করবে? এই জন্য আমি খোদা তোর ভিতরে ঢুকলাম, একটু শক্তি দিয়া জগতে প্রমাণ করা দিলাম। হে জগতের বান্দারা, ফাজ্জাতুন হলো আল্লাহ পাকের জাতি, নূরের জ্যোতি। এই ফাজ্জাতুনকে যারা আক্রিয়া ভালোবাসবা, নামাজ রোজা করবা, বিবি বাচ্চারা শিখাইবা, এই ফাজ্জাতুনের উসিলায় হাশরের ময়দানে আমি আলীর উসিলায় লক্ষ লক্ষ বান্দা জান্নাতে ঢুকায় দিবা। আল্লাহ যেদিন কাজী হবে, জাররা জাররা হিসাব নিবে, আলী বলবে
ও নবীজি কি করব আমি, নবী বলবে ও আলী পানি লাও হাতে, পানি দিয়া উম্মত ঠান্ডা করে লও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, আখিরাত পার হবি তুই ফুল সিরাতের ফুল। একটা জবান বন্ধ রাখবেন না, মুহাব্বত কম সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, এই তেলঘাট কসম আল্লাহ দুঃখ লাগে। গত বছরে অনেকে ওয়াদা করছে, হুজুর আমি এটা দিব, হুজুর ওইটা দিব, কইছি না আসলে। কিন্তু আমার কমিটির পক্ষ থেকে আছে 2-3 জন লোকে কিছু সহযোগিতা করছে, আর এই মাহফিলে লেগে কেউ সহযোগিতা করেনি। আচ্ছা কোন চাই এই ওয়াদাটা কি আমার লগে করছে না আল্লাহর লগে করছে? কথা কয় না, কথা কয় না। আমরা দেন নাই, কিন্তু মুখে তো একটা সামর্থ্য আছে, একটা কথা আছে, বাবারে আমি তো দিতাম পারি নাই, আসলে টাকার ব্যবস্থা হয় নাই, তবে দিব। এটু পর্যন্ত সন্তান পর্যন্ত কেউ দেয় নাই। আচ্ছা বলেন, আজকের এই পর্যন্ত প্রায় 11:30-12টার কাছাকাছি বেজে যাবে। তো এই জন্য আমি বলতে চাচ্ছি ওইটাই, যে মাহফিলটা আজকের মতো সিরিজ জীবনে শেষ করে দিই, আর হবে না, আর হওয়ার দরকার নাই নাকি কন? না না, ওই জন্য দরকার নেই। এর নাম মিশা ওয়াজ বা ওয়াজ করে তো লাভ হইল না। আমরা সহযোগিতা করলেন না, ওয়াদা করে কইতেছে আমি তো দেই নাই। তো বেচারারা, আমি যে জালালি সাহেব, আমার আনতে হইলে 30,000 টাকা লাগে মিয়া, গাড়ি ভাড়া আছে, কষ্ট করে ওনাদের লোক ভালোবাসা থাকাতে আমার কি এই পাওয়া যায়? কথা কয় না জোর, এখন কি কথাই বুঝেন নাকি? সেই জন্য আমরা এরকম একটা রাত কালেকশন না থাকলে একটা রাত কালাইতাম পারি, আল্লাহ রহমত ইনশাল্লাহ। শক্তি দিবেন কে? আর আমার নবী রহমত দিবে। ভয় কিসে? কোরআন হাদিস ভিতরে থাকলে, প্রেম ভালোবাসা ভিতরে থাকলে আর ভয় নাই। কথা কন, কথা কন, কথা কন।